ক্যাপশনটা পড়ে তোমরা নিশ্চয়ই এই গল্পটা শুনতে ইন্টারেস্টেড হয়েছো। আমারও ভীষণ ভালো লেগেছিল সেদিনও এই কাজটা করতে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই ছোট্ট মেয়েটির গল্প। বিহারের একটা ছোট্ট গ্রাম থেকে হঠাৎ করে পশ্চিমবঙ্গে আসা। তো তোমরা বুঝতেই পারছো তার ফিলিংসটা, তার প্রথমবার বাংলায় আসা, এটা কিন্তু সামান্য ব্যাপার নয়। আমার যতদূর ধারণা হয়েছিল সেদিন ওকে দেখে, ও কিন্তু ভীষণ চুপচাপ হয়েছিল, একদম যাকে বলে বাংলা ভাষায় জড়সড় হয়েছিল। কারণ সবাই বাংলা কথা বলছে, ও কিছুই বুঝতে পারছে না। তো আমি ওকে যখন রেডি করতে গেলাম, তো দেখছি ভীষণ ছোটোখাটো একটা গ্রামের বধূ, ভীষণ রোগা, তার মধ্যে একটা ভারী শাড়ি ওকে পরতে দেওয়া হয়েছে, আর তার মধ্যে দেওয়া হয়েছে একটা বাঙালি লুক। ভাবো তো কী অবস্থা। একটা গ্রামের মেয়ে, তাও আবার বিহারের মতন জায়গায়, সে যদি এসে একটা বাংলা লুক কতটা কি ক্যারি করতে পারবে। তো এইসব নিয়েই আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম যে ওকে লুকটা যেটা দিতে চলেছি বা ওদের যা ডিমান্ড ছিল ফ্যামিলির, সেটা ও কতটা ক্যারি করতে পারবে। তো সেটা ভাবতে ভাবতেই দেখো আমার অনেকটা লুক কমপ্লিট হয়ে গেল। ওর স্ট্রাকচারটা তোমরা প্রথমেই দেখেছো, অ্যাকনে প্রোন স্কিন এবং পোর্স ওপেন, প্রচণ্ড ওপেন পোর্সের সমস্যা। চোখের তলাটা দেখছো অনেকটাই ঢোকা মতন। তো এই সমস্ত ব্যাপারগুলোকে আমাকে মাথায় রেখে সেদিন কাজ করতে হয়েছিল। আর ওকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ও কতটাই রোগা, আর এত ভারী শাড়িটা ওকে ক্যারি করতে হয়েছিল। ওর যে কী কষ্ট হচ্ছিল সেটা আমি বুঝতে পারছিলাম। তো যাই হোক, সেইভাবেই আমি ওকে রেডি করে দিলাম। খুব ওভার হেয়ার স্টাইল আমি ওকে দিতে চাইলাম না, একটা সিম্পল ব্রাইডাল লুক, একটা সিম্পল বেঙ্গলি লুক আমি ওকে দিয়েছিলাম। তো ওদের বাড়ির লোকের কিন্তু সবার ভীষণ পছন্দ হয়েছিল, কারণ তোমরা জানো বিহারের সাজ বা ও কতটা ক্যারি করতে পেরেছিল সেদিন আমি জানি না। তো আজকের সাজটা ওদের ভীষণ ভালো লেগেছিল। পরিবারের প্রত্যেকটা সদস্য আমাকে বলেছিল, ইভেন যারা ওখানে নিমন্ত্রণ খেতে গিয়েছিল তারাও এসে আমাকে কমেন্ট করেছিল যে ওকে ভীষণই সুন্দর লাগছিল। তো তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই কিন্তু সব কিছু ক্যারি করতে পারে না, এটা মাথায় রেখে কমেন্টগুলো করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।